আসুক গে যাক, এসেছিস তাহলে, তা বস বস। আজ তোদের এমন একখানা রান্না শেখাবো না, আঙুল চাটবি। রবিবারের দুপুর মানেই তো চিংড়ি মাছের মালাইকারি। উফ, গরম ভাতে জাস্ট অমৃত। তা রান্নাটা শুরুর আগে চল আমার সাথে একটু বাজারে যাবি নাকি? ভালো মাছ না আনলে কি আর মালাইকারি জমে? চল চল, দেরি করিস না, তাজা মাছ বাজারেই পাওয়া যাবে, আমার সাথে চল। এই দেখ, বাজারে এসে সবার আগে চোখ কান খোলা রাখতে হবে। চিংড়ি মাছ কিনতে গেলে দেখবি মাথাটা যেন শক্ত থাকে আর গাটা যেন চকচকে হয়, বুঝতে পারলি তো? পচা মাছ নিলে কিন্তু পুরো রান্নাই মাটি। এই যে মাছওয়ালা ভাই, দাও তো দেখি এক সেট থেকে জ্যান্ত গলদা চিংড়ি। এই নিন মা, একদম টাটকা মাল। বাহ, ডিম্বি হয়েছে বেশ। দাদা, চিংড়িগুলো বেশ টাটকা লাগছে, কিন্তু দামটা কি আরেকটু কমানো যায় না? দিদি, আপনি যখন পছন্দ করেছেন তখন আর বেশি দাম নেব না। নিন, আপনার জন্য বিশেষ ছাড় দিলাম। বাজার থেকে তো আনা হলো, এইবার আসল কাজ, কুটনো কোটা আর মাছ ধোয়া। চিংড়ি মাছের পিঠের দিকে একটা কালো সুতোর মতো নোংরা রক থাকে, ওটা কিন্তু টেনে বের করে দিতে হবে, বুঝেছিস তো? আর এই নারকেলটা দেখছিস, এটা কুড়ে নিয়ে গরম জলে ভিজিয়ে রাখবো, তবেই তো ঘন নারকেলের দুধ বেরোবে। মালাইকারির আসল রহস্যই তো এই নারকেলের দুধ। এই দুধের সঠিক মিশ্রণই রান্নার স্বাদ বহুগুণ বাড়িয়ে তোলে। এখনকার ছোড়াছুড়ি সব মিক্সিতে মশলা ঘোরে, ওতে কি আর স্বাদ হয় রে? এই দেখ, ঠাকুমার শিল নোড়া, এতে সামান্য আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজটাও একটু বেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো হালকা এপিট ওপিট করে ভেজে তুলে নেবো। বেশি ভাজলে কিন্তু মাছ রবারের মতো শক্ত হয়ে যাবে, একদম ছিবড়ে লাগবে। এইবার ওই তেলেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে বাটা মশলাগুলো খুব সাবধানে দিয়ে দাও। তা মশলা থেকে যখন তেল ছাড়বে তখন ভাজা চিংড়িগুলো দিয়ে আলতো করে নাড়াচাড়া করো আর ধৈর্য ধরে রান্না করো, যেন চিংড়ির স্বাদ পুরোপুরি মশলায় মিশে যায়। খেয়ে নিলেছি, এবার ঢেলে দাও সেই ঘন নারকেলের ধপধপে সাদা দুধ। উফ, কি সুন্দর গন্ধটা পাচ্ছিস? এবার নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই ব্যাস তৈরি ঠাকুরমার হাতে চিংড়ি মাছের মালাইকারি। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি ব্যাস তৈরি ঠাকুরমার হাতের চিংড়ি মাছের মালাইকারি। এটি খেতে খুব সুস্বাদু এবং সুগন্ধি হয়েছে, তাই আজ সবাই আমরা এখন খেতে বসবো। তোমরা জানিও আর কি রেসিপি দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের জন্য তৈরি করে দেখাবো। তোমাদের জন্য রান্না করতে আমার খুব ভালো লাগে।